আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেখুন, আজকে আমি গরুর গোশত রান্না করেছি খুব সহজে। তো চলুন আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখুন, আমি গরুর গোশতটা শুরু করব রান্না করা। তার জন্য আমি প্রথমে গরুর গোশতটা সুন্দর করে ধুয়ে এবং কি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমি রেখেছি। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এবং কি সজের গুঁড়ো দিয়ে নিব, ধনিয়া তো গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটা গরম মশলার গুঁড়োটা, হ্যাঁ অবশ্যই গরম মশলার গুঁড়ো, যেটা আমি সব মশলা দিয়ে একসাথে করে বানিয়ে রেখেছি, সেই মশলার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এটা আমি আমার সব গোশত তরকারিতে আমি ব্যবহার করি। আমার এই মশলাটা আমি নিজে বানাই, এটা ব্যবহার করি। তো একটা বস দিয়ে নিয়েছি, বড় সাইজের একটা বস থেতো করে দিয়েছি। তারপরে দেখো, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর গরু গোশতটা আসলে মেখে রান্না করাটাই মজা বেশি। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটার তেল আমার কড়াইতে ছিল, আমি সেটাই দিয়ে নিচ্ছি। আর বাটা মশলাটা দিয়ে নিচ্ছি, 2 চামচের মতো বাটা মশলা লাগবে, তো আমি 2 চামচ বাটা মশলা দিয়ে নিয়েছি। তো যেটা বলতেছিলাম, যে গরুর গোশত আরেকটু বলি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু গোশত রান্না করলে গোশতের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিব। আর গোশত যদি মাখিয়ে রান্না করা হয়, এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আসলে গোশতটা মেখে রান্না করলে অনেক মজা লাগে। আমি অনেক সময় আমি চেষ্টা করি গোশতটা যাতে মাখিয়ে রান্না করা যায়, আর ভেজেও রান্না করি। দুইভাবেই তো ভালো লাগে, যারা গরুর গোশত লাভার তাদের তো দুইভাবে ভালো লাগে। তো এখন আমি গোশতটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। আর এই গোশতটা মাখিয়ে যদি 30 মিনিটের মতো রাখা হয়, তাতেও কিন্তু তরকারি খুবই মজা লাগে। আর সময় না হলে তো সাথে সাথে রান্না করতে হবে। আর যদি কারো সময় থাকে, তো 30 মিনিট আগে এইটাকে মেখে রেখে দিলে গোশতটা যেমন নরম হয় এবং কি খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। তো এই পর্যায়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখো, মেখে নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। এই তো একদম ইজি।